Live 24/7. This is AGT Live 24/7. গতকাল এক ব্যক্তি নূরপুর এলাকার ভারত বিরোধী সামাজিক মাধ্যমে পোস্ট করেছে, তো আপনারা কি ওকে গ্রেফতার করেছেন? অ্যাকচুয়ালি ফেসবুকে যেটা পোস্ট করেছিল তার নাম হলো আসাদ মিয়া, নূরপুর এলাকায় বাড়ি। এই ইনফরমেশনটা আমাদের অথরিটি থ্রুতে আমার কাছে আসার পরে আমি ওকে ট্রেস আউট করে আমরা রাত্রি প্রায় 10:30-11টার সময় আমরা ট্রেস করে ওকে আমরা ডিটেইন করেছি। ডিটেইন করে ওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওটা সে ডিলিট করে নিয়েছে এবং ওর ভুলটা সে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি মনে হয় সে এটা ভুল করেছে। কারণ সে বুঝে করুক আর না বুঝেই করুক, এটা তার এখন যেহেতু তার এটা বোধগম্য হয়েছে, সে তার ভুলটা স্বীকার করেছে এবং লিখিত আকারে আমাদের কাছে ক্ষমা চেয়েছে। এখন অথরিটির নির্দেশ মতে আমরা পরবর্তী কারণে ওর বিরুদ্ধে কি কোনো মামলা টামলা নিয়েছে? আমাদের কাছে যতটুকু খবর আছে যে পশ্চিম থানাতে, আগরতলা পশ্চিম থানাতে একটা কমপ্লেন জমা পড়েছে। এখন আমরা খোঁজ নিচ্ছি এটা কতটুকু সত্য বা আমাদের তরফে কি অ্যাকশন নেওয়া হচ্ছে কি আসলে। কার তরফ থেকে কমপ্লেন বা এমন কিছু? এটা একজন মুসলিম কি জানি ইউথ কংগ্রেস শাহজাহান মিয়া নামে একজন কমপ্লেন করেছে বলে আমাদের কাছে গতকাল। তো ওকে কালকে রাত্রে কোথা থেকে আটক করেছে? নিজ বাড়ি থেকে? ঠিক আছে দেখা যান ক্যামেরায় ঠিক দেখা, আমি না দেখলে কি থাকবে। আপনার নাম কি? হ্যাঁ, বাড়ি কই? গতকাল আপনি সামাজিক মাধ্যমে ভারত বিরোধী পোস্ট করেছেন, এরপর আপনাকে থানায় গ্রেফতার করে এনেছে, কি বলবেন গোটা বিষয় নিয়ে? যে আমার যে ফেসবুক আইডি থেকে প্রায় 9টা দিয়ে একটা পোস্ট করেছে। এখন যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতির বিরুদ্ধে কয়েকজনের কমেন্টসের এবং পোস্টের ভিত্তিতে এটা পোস্টটা করেছিলাম। যেহেতু ইন্ডিয়া গভর্নমেন্টের চিন্তাধারণা জঙ্গি এবং পাকিস্তানি জঙ্গি এবং যারা জঙ্গিকে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে নয়, তো কিছু উৎসাহী মানুষ এটা বিকৃতভাবে মানুষকে বোঝাচ্ছে। যেহেতু আমার পোস্টটা সঠিকভাবে হয়নি, এটা ভুল বুঝতে পেরে আমি আবার সঙ্গে সঙ্গে আমি এটা ডিলিট করে নিয়েছি। তো যেটা করেছি বর্তমান পরিস্থিতিটা করা ঠিক হয়নি, পোস্টটা সম্পূর্ণভাবে ভুল ছিল। আমি সবার প্রার্থী যেরকম আগামীতে এরকম কোনোদিন হবে না। রাজ্যের প্রশাসন এবং প্রত্যেকটা জনগণের কাছে আমি ক্ষমা প্রার্থী। এই ধরনের